জৈশ-ই মোহাম্মদের সঙ্গে যোগের অভিযোগে পূর্ব বর্ধমান থেকে গ্রেপ্তার করা হয়েছে হামিম মণ্ডলকে। একটি জিম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্ধমানের রেনেসা উপনগরীর একটি জিমে শারীরিক কসরত করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। তবে হামিমের গ্রেপ্তারিতে অবাক তার পরিচিতরা। অনেকেই বলছেন যে শান্ত ভদ্র স্বভাবের হামিম নিয়মিত জিমে গিয়ে শারীরিক কসরত করত, আর সেই কিনা লোকচক্ষুর আড়ালে এমন একটা ধ্বংসের জাল বুনছিল তা যেন মানতেই পারছেন না তারা। জানা গিয়েছে জিমের মেম্বারশিপ ফর্ম অনুযায়ী তার জন্ম তারিখ 18 ডিসেম্বর 2002। গত 21শে জুন থেকে সে এই জিমের সঙ্গে যুক্ত। জিমের মালিক থেকে শুরু করে ট্রেনার সবার মুখে একটাই কথা, হামিম খুব শান্ত স্বভাবের ছেলে। জিম কর্তৃপক্ষ বলছে শারীরিক কসরতে হামিম আগে থেকেই বেশ রপ্ত ছিল, অর্থাৎ সে যে আগে থেকেই কোনো একটা বিশেষ শারীরিক কসরত বা রণকৌশলে প্রশিক্ষণ নিচ্ছিল সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জিমের ট্রেনার বলছেন, আমরা ভাবতেই পারছি না ও এই কাজ করতে পারে। যখন পুলিশ এসে ওর নাম ধরে ডাকলো ও একটুও ভয় পায়নি, নিজে থেকে গিয়েই শান্ত স্বভাবে পুলিশের সঙ্গে কথা বলল। যে ছেলেটা এখানে সবার সঙ্গে রোজ ব্যায়াম করত, সে কিনা জীবনের অর্থাৎ মানুষের জীবন নিয়ে খেলছিল। পুলিশ যখন জিমের ভিতরে ঢুকে হানা দেয় বা জিমের ভিতরে হানা দেয়, তখন হামিমের আচরণ দেখে হতবাক হয়ে যান জিমের বাকি সদস্যরা। তার মধ্যে কোনো উত্তেজনা নেই, কোনো পালানোর চেষ্টাও নেই, যেন সে জানতোই না বা সে জানতো হয়তো আগে থেকে যে পুলিশ আসবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে হামিম কোনো বড়সড় স্লিপার সেলের অংশ হতে পারে, তেমনটা অনুমান করা হচ্ছে। সমাজে মিশে থেকে সাধারণ মানুষের জীবনযাপন করাই ছিল তার একটা মূল কৌশল। বর্তমানে তার মোবাইল ফোন, তার যে সমস্ত কল ডিটেলস, সেটাই খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। একবার আপনাদেরকে শোনাবো যে জিম থেকে এই হামিম মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে সেই জিমের ট্রেনার অমিত কি বলছেন সেই বক্তব্য। মানে স্পেসিফিকলি তো আমি ওকে ট্রেন করতাম না, যেহেতু অ্যাজ ট্রেনার আমাকে সবাইকেই প্রপারলি গাইড করতে হতো, অ্যাটেনশন দিতে হতো। বাট স্টিল কোথাও না কোথাও ওকে দেখে একটু বোঝে যেত যে ছেলেটা খুব চুপচাপ থাকে, একটা নর্মাল হিউম্যান যেমন আসে, নিজের মতো ব্যায়াম করে, যেটা ইচ্ছে নিজের মতো করে, আস্তে আস্তে কেটে পড়ে। ওরকম কিছু নেই যে মানে এসে সবার সাথে গসিপ করে বিশাল কিছু কথাবার্তা, বিশাল কিছু সাসপিশিয়াস অ্যাক্টিভিটি, এরকম তো কখনোই মানে আমরা খেয়াল করিনি। আর একটু বেশি চুপচাপ ছিল, নিজের মতো করে ব্যায়াম করতে চলে যেত। এবং আমি ট্রেনার হয়েও আমাকে মাঝে মাঝে আমাকে নিজে জিজ্ঞেস করতে হতো যে কোনো ধরনের হেল্প লাগলে তুমি আমাকে বলবে, যেহেতু বাংলা বুঝতো, বাংলা বলতে পারতো না। তো ভাষা একদম ফ্লুয়েন্ট হিন্দিতেই বলতো, ফ্লুয়েন্টলি হিন্দি ভাষাতেই কথা বলতো। তো মাঝে মাঝে আমাকেও বলতে হতো যে কোনো হেল্প লাগবে, कुछ हेल्प वगैरह अगर चाहिए तो हमको बोलना, क्योंकि মানে জিমে এসছে অবভিয়াসলি কোনো হেল্প লাগছে না, নিজে নিজে করছে, তাও আমার বলার দায়িত্ব, সেই হিসেবে আমি বলতাম। तो আমাকে বলে तो नहीं भैया, अगर हेल्प लगेगा तो हम ज़रूर बोलेंगे, इसके बाद कोई अगर एक्सरसाइज हमको समझ में नहीं है तो हम आपको पूछ लेंगे। আপনি যখন এটা তুলে লিখে দেখেন তো আপনাদের এসে কি করবো তখন ওর কি রিয়াকশন ছিল প্রথম দেখুন এসবি মানে ইন্টারেস্ট তো ওইদিকে, আর ও যে ব্যায়ামটা করছিল সেটা এইখানে করছিল, ওই ভাই যে ব্যায়াম করছে প্রপারলি ওরকম কিছু ব্যায়াম করছিল। তো তো এখান থেকে একদমই দেখতে পাবে না কি এসছে না এসছে। আমরা ওখানে ছিলাম, আমি একজন ম্যাডাম ছিলাম, ওখানে একটু হাঁটছিলাম, কথা বলছিলাম জিমের ব্যাপারে। তো দেখলাম হঠাৎ 5-6 জন এলো। আধিকারিকরা হয়তো সিভিল ড্রেসে ছিল, আমি চিনতে পারিনি। সেই হিসেবে ভাবলাম যে ওনারা হয়তো অ্যাডমিশনের জন্য এসছে। আমি জিজ্ঞেস করলাম ওনাদেরকে কিছু ব্যাপার আছে। ও আমাকে জিজ্ঞেস করলো আপনার নাম কি? হলো দেখুন আমার নাম অমিত রয়, আমি এখানকার জিম ট্রেনার। তো ওনারা বললেন যে এখানে হামিম মণ্ডল কে আছে, যেহেতু আমি ছেলেটার নাম মানে নামটা জানতাম, তো ছেলেটাকে আমি পয়েন্ট আউট করলাম, দেখুন ওটা হামিম মণ্ডল। ও শুনতে পাওয়াই নিজে এগিয়ে এলো, দিয়ে বললো যে कुछ प्रॉब्लम है क्या, कुछ हुआ? তারপর আধিকারিকরা বললো যে आपको हमारे साथ एक बार जाना पड़ेगा। তো নিজের মতো হেঁটে চলে গেলো। তাও আমি একবার জিজ্ঞেস করলাম স্যার মানে ইজ দেয়ার এনিথিং রং? তখন আপনার এখান থেকে নিয়ে যাচ্ছে হ্যাঁ, তখন কি বলবো তখন আমি স্যারদেরকে জিজ্ঞেস করলাম যে এখানে কিছু মানে ভুল কিছু হয়েছে বা প্রবলেমেটিক কিছু সিন আছে নাকি? তো স্যাররা বললো যে সন্দেহজনক ব্যাপার আছে, তবেই তো ওনাকে নিয়ে যাচ্ছি, এতটুকু বলে স্যাররা নিয়ে চলে গেলেন। কি কি মানে উনি যে ইনস্ট্রুমেন্ট যেটা ব্যবহার করছেন মূলত কিছু ভারী ইনস্ট্রুমেন্ট নাকি কোরিয়ান দেখুন এবার এটা জিমের অভিজ্ঞতা হিসেবে থাকে, অনেকে দেখতেও একটু পাতলা হয়, দুবলা পাতলা হয়, কিন্তু অনেক ভারী ভারী ওয়েট তুলে নেয়। এটা মানে মানে পুরোটাই তাদের এক্সপিরিয়েন্সের হিসেবে। কিন্তু ওকে দেখে মনে হতো অনেকটা স্ট্রং, অ্যাভারেজ হিউম্যানের থেকে অনেকটা স্ট্রং, অনেকটা এক্সপিরিয়েন্স। তাই আমাকে কখনো ওকে মানে কিছু ফর্ম বাজে হচ্ছে বা তুমি এই ব্যায়ামটা করছো কেন, এই ব্যায়ামটার বদলে এরকম কিছু করো, এরকম বলার কখনো আমাকে অপরচুনিটিস দেয়নি। নিজে যেরকম ভাবে আসতো, নিজে প্রপারলি ব্যায়াম করতো, চলে পড়তো।
মানে মনে হচ্ছে যে অন্য কোথাও আগেও করে হ্যাঁ 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 অন্য কোথাও আগেও করতো মনে হয়েছিল। ও আমাকে কথা কথা তো একবার বলেওছিল, আমি জিজ্ঞেস করেছিলাম যে यार तुम तो जिम वगैरह करते हो, बहुत अच्छे फॉर्म से, मतलब अच्छे फॉर्म मेंटेन करके करते हो, इतना वेट वगैरह उठा लेते हो, तो बहुत ही इम्प्रेसिव है तुम्हारे लिए। तो हाँ भैया, हम पहले किए हुए हैं तो हमको पता है। এবার এখানে অনেকে আছে, না এটা আমি কখনো জিজ্ঞেস করিনি, তার কারণ হচ্ছে এখানে অনেকেই আছে কাজের সূত্রে, পড়াশোনার সূত্রে এখানে এসে জিম করে। তো সবাইকে তো আমি স্পেসিফিকলি জিজ্ঞেস করতে পারবো না। আমার জন্য এটা খুবই কমন ব্যাপার যে কেউ এসছে দূর থেকে, সে এসে ব্যায়াম করছে, কেউ আগেও করেছে। দেখুন, জিম ট্রেনারের বক্তব্য আপনাদের শোনালাম, কিন্তু জিমের একটা গাফিলতির ছবিও ধরা পড়ছে। কি বলুন তো, বলা হচ্ছে যে জিম কর্তৃপক্ষের তরফে হামিমের কোনো ডকুমেন্টসই নাকি নেওয়া হয়নি। তারা জানাচ্ছে যেহেতু সে রেনেসাতেই থাকতো, তাই তাদের বিশ্বাস ছিল ভাড়া দেওয়ার সময় কর্তৃপক্ষ নিশ্চয়ই তার ডকুমেন্টস হয়তো পরীক্ষা করেই তাকে ভাড়া দিয়েছে। একবার শোনায় জিমের মালিক রজনীশ নাসারিয়া, তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য। হামিম যখন এখানে আসতো তখন তো নিশ্চয়ই কোনো আইডি কার্ড আপনাদের কাছে নেই। আমি আপনাকে এর আগেও বলি যে এখানে যারা রেন্টে থাকে বা যারা নতুন মানুষ এখানে ভাড়ার জন্য কিনতে আসে, কোম্পানির থেকে একটা নোটিশ জারি করা হয়েছে। সেটা একবার না, কোম্পানি অনেকবার সেই নোটিশটা দিয়েছে যে আপনারা যদি কোনো ফ্ল্যাট যদি কোনো কাউকে রেন্টে দিন, এটা আমাদের প্রজেক্টের সিকিউরিটির জন্য কি আপনার কিন্তু পুলিশ ভেরিফিকেশনটা করাবে। তো আমরা জানছি কি ওনার পুলিশ ভেরিফিকেশন করা আছে। তো নর্মালি উনি এখানে থাকেন, আমরা এক দুবার দেখেছি ওনাকে ফ্ল্যাটে ঢুকতে, তো আমাদের গেলে কোনো অসুবিধা নেই, উনি দিয়ে দেবেন। এটা হচ্ছে ব্যাপার। আমি এসে বললাম যে আমি 90 ব্লকে থাকি। হ্যাঁ, না না আমি বলি আপনাকে, তাহলে আপনি কি ভেরিফাই করেছিলেন ওনাকে যখন নেওয়া হয়, কি ভেরিফিকেশন আপনি করেছিলেন? না আমাদের শুনুন, আমাদের নেয়ার আছে আপনার, আমরা এক কপি ফটো নিই আর আপনার আইডি একটা প্রুফ, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা যখন ওনাকে বলা হয়েছিল, উনি তো ম্যাক্সিমাম আসতেন না, তো সেটা সবার মাথার থেকে অ্যাকচুয়ালি আউট হয়ে গেছিল কি ওনার কাছে নিতে হয়। মানে আপনিও গুরুত্ব দেননি? না না গুরুত্ব দেননি না, আমরা তো দেখেছি উনি এখানে রেন্টে থাকেন, ওনার পুলিশ ভেরিফিকেশন অলরেডি হয়ে গেছে, কোনো কিছু অসুবিধা নেই। সেক্ষেত্রে উনি এখানের বাসিন্দা, সেক্ষেত্রে ব্যাস আর কিছু না। এটা আমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো। ব্যবহার কেমন ছিল? খুবই ভালো, খুবই ভালো ব্যবহার। আপনি মানে মানে খুব কম কথা বলতেন উনি, আর ওনাকে দেখে আপনি বিশ্বাস করতে পারবেন না যে উনি এরকম কিছু একটা কাজ করতে পারেন। দেখুন, হামিম মণ্ডলের সঙ্গে যারা মিশেছেন তারা বলছেন যে তার ব্যবহার খুবই ভালো ছিল, যথেষ্ট শান্ত স্বভাবের ছিল সে। এমনকি রেনেসা কমপ্লেক্সে যে মাল্টি জিমে সে শারীরিক কসরত করতো বা এক্সারসাইজ করতো, সেখানকার যিনি মালিক তিনিও বলছেন সে যথেষ্ট ভালো স্বভাবের ছিল। সেখানকার যিনি ট্রেনার তিনিও বলছেন যে হামিম মণ্ডল কিন্তু যথেষ্ট ভালো স্বভাবের ছিল। এবং এই তথ্যটাও আমরা পেয়েছি যে 21 তারিখ সে ওই জিমে ভর্তি হয়েছিল। জিমের যে রেজিস্টার বুক, সেই রেজিস্টার বুকে 24 নম্বরে তার নাম ছিল। এবং অ্যাডমিশন নেওয়ার পর কিন্তু সে 15 দিন আর জিমে আসেনি, তারপর আবার হঠাৎ করে জিমে আসে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।